বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। স্ট্রাকচার অনুযায়ী, অর্থ অনুযায়ী, বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভের ডিগ্রি অনুযায়ী বিভিন্ন স্কেলে আমাদেরকে সেন্টেন্সেসের ট্রান্সফরমেশন করতে হয়। আজকে ক্লাসটা থেকে শুরু করে পরবর্তী বেশ অনেকগুলো ক্লাস মিলে আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের একদম বিস্তারিত শিখব। চলো তাহলে শুরু করা যায় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শেখা। প্রথমেই আমরা যেই ধরনের সেন্টেন্সেসের ট্রান্সফরমেশন শিখব সেটা হচ্ছে অর্থ অনুসারে, এবং আজকের ক্লাসটাতে মূলত আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সেসকে ইন্টারোগেটিভ সেন্টেন্সেসে রূপান্তর করতে পারি সেই নিয়মগুলো শিখব উদাহরণ সহ। চলো তাহলে একবারে শুরু করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শেখা। সো প্রথম রুলটা হচ্ছে অর্থের পরিবর্তন না করে সাহায্যকারী ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা নিচের স্ট্রাকচারটা ব্যবহার করব। অর্থাৎ আমরা চাই যে কোনো একটা সাহায্যকারী ভার্ব আছে এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, কিন্তু অর্থ পরিবর্তন করব না। এবং এ কারণে এটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। শুরুতেই আমরা টু বি ভার্ব ইউজ করব, বা আমাদের যে সাহায্যকারী ভার্বটা সেটা, তারপরে সেটার সাথে আমরা এন অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করব, তারপরে আমরা সাবজেক্টকে বসাবো, বাকি অংশ বসাবো এবং প্রশ্নবোধক চিহ্ন বসাবো। সো আমরা যদি উদাহরণটা দেখি এটা খুব সহজেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, সে এই মিটিং থেকে অ্যাবসেন্ট অর্থাৎ অনুপস্থিত। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করব, টু বি ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে ইজটাকে সামনে নিয়ে আসলাম, তারপরে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করব, তাহলে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করলাম ইজন্ট, তারপর সাবজেক্টকে বসাবো হি, তারপর সেন্টেন্সের বাকি অংশ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং আমরা এখানে বসালাম এবং প্রশ্নবোধক চিহ্নটা বসিয়ে দিলাম। তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে কি হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটা ইন্টারোগেটিভে কি হয়ে গেল, ইজন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এবং এখান থেকে আরেকটা জিনিস আমরা খেয়াল করি এবং এই জিনিসটা আমরা মেনটেন করি, সেটা হচ্ছে যখনই আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব সেটা পজিটিভ হলে সেটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব একেবারে, অর্থাৎ শুধুমাত্র ইন্টারোগেটিভ হবে না, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এবং এখানেও খেয়াল করে দেখো এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে অ্যাসার্টিভে, যখন এটি ইন্টারোগেটিভে নিয়ে আসলাম তখন কিন্তু ইজন্ট জিজ্ঞেস করেছি, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিয়েছি আমরা। তারপরে আরেকটা উদাহরণ দেখি, আই ওয়াজ সিনসিয়ার টু মাই ডিউটিজ, আমি আমার দায়িত্বের প্রতি সচেতন ছিলাম। তাহলে এটা ইন্টারোগেটিভে কি হয়ে যাবে, ওয়াজন্ট আই সিনসিয়ার টু মাই ডিউটিজ, আমি কি আমার দায়িত্বের প্রতি সচেতন ছিলাম না। তাহলে দেখো এখানেও কিন্তু আমরা আগের নিয়মেই প্রথমে টু বি ভার্বটাকে এনেছি, তারপর এন অ্যাপোস্ট্রফি টি বসিয়েছি, এরপর সাবজেক্ট, তারপর সেন্টেন্সের বাকি অংশ এবং সবার শেষে কোয়েশ্চেন মার্ক বসিয়েছি। সো আমি আশা করি 1 নম্বর রুলটা আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা চলে আসি আমাদের দ্বিতীয় রুলে। এখানে আমরা বলছি যে নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ শব্দটাকে উঠিয়ে দিব এবং সাহায্যকারী ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো। তাহলে প্রথমটা ছিল যে অ্যাফার্মেটিভ অর্থবোধক শব্দের ক্ষেত্রে বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর এখানে নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কি করব, নেগেটিভ শব্দটাকে উঠিয়ে দিব, অর্থাৎ নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আর নেগেটিভ হবে না, সেটা পজিটিভ হবে। যদি আমরা দেখি হি ইজ নট আ গুড স্টুডেন্ট, এখানে খেয়াল করে দেখো আমরা কি করছি, হি ইজ নট আ গুড স্টুডেন্ট, এই নটটাকে আমরা সরিয়ে দিব, তারপর সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, এটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে ইজ হি আ গুড স্টুডেন্ট, তাহলে হি ইজ নট আ গুড স্টুডেন্ট হয়ে গেল কি ইজ হি আ গুড স্টুডেন্ট। এটা কিন্তু আমরা খুব সহজেই আশা করে বুঝতে পেরেছি যে অ্যাসার্টিভ থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। তারপর আরেকটা দেখো, জেরি ওয়াজ নট ইররেসপন্সিবল, জেরি ইররেসপন্সিবল ছিল না বা সে দায়িত্বে অবহেলা করতো না। সো এখানে আমরা কি করব, নটটাকে সরিয়ে ওয়াজটাকে সামনে নিয়ে আসবো, তাহলে হবে ওয়াজ জেরি ইররেসপন্সিবল। এবং থার্ডে কি আছে, আই ওয়ন্ট গো টু কলেজ টুমরো, আমি আগামীকাল কলেজে যাব না। তাহলে এখানে ওয়ন্ট মানে হচ্ছে উইল নট, তাই না? সো এই উইল নট থেকে আমরা নট সরিয়ে দিচ্ছি, সরিয়ে থাকছে শুধু উইল, যেটাকে সামনে নিয়ে আসছি। তাহলে এখানে কি হলো, উইল আই গো টু কলেজ টুমরো, আগামীকালকে আমি কলেজে যাব। তাহলে দেখো এই তিনটা উদাহরণেই কিন্তু আমরা তিনটা নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পেরেছি, এবং করার সময় নেগেটিভ শব্দটাকে উঠিয়ে আমরা সাহায্যকারী ভার্বটাকে প্রথমে এনেছি, এবং অবশ্যই পরে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ইন্টারোগেটিভ করা মানেই কোয়েশ্চেন মার্ক আমাদেরকে বসাতে হবে। তাহলে বন্ধুরা আমি আশা করি সেকেন্ড রুলটা নিয়েও আমরা ক্লিয়ার। আমরা চলে আসি থার্ড রুলে। এখানে আমরা বলছি যে সাহায্যকারী ভার্ব যদি না থাকে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব।
প্রথমে আমরা ডোন্ট বা ডাজন্ট বসাবো। তাহলে ডোন্ট হবে কখন, যখন আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরাল নাম্বার ব্যবহার করছি তখন হবে ডোন্ট, আর ডাজন্ট হবে থার্ড পারসনের ক্ষেত্রে, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। সো ডোন্ট বা ডাজন্ট আমরা আগে বসাবো, তারপর আমরা প্রদত্ত যে সাবজেক্টটা আছে সাবজেক্টটাকে বসাবো, মূল ভার্ব বসাবো, বাকি অংশ বসাবো এবং অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্কটা বসাবো। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমরা কি করব, ডাজন্ট বসাবো। তাহলে ডাজন্ট হি, সাবজেক্ট হি, তারপর মূল ভার্ব প্লে এবং তারপর বাকি অংশ ফুটবল বসিয়ে কোয়েশ্চেন মার্ক। তাহলে হি প্লেজ ফুটবলটা কি হয়ে গেল, ডাজন্ট হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে না। তারপর আমরা দেখি দে প্লে ফুটবল, এটা হয়ে যাবে ডোন্ট দে প্লে ফুটবল, কারণ দেটা প্লুরাল, তাহলে এখানে হবে ডোন্ট দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে না। তাহলে আমরা কিন্তু দেখো একটা ফুটবলের দুটো উদাহরণ দিয়েই খুব সহজে শিখে গেলাম যে কিভাবে যদি অক্সিলারি ভার্ব না থাকে এরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারি। সো এটা তো গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরটা। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, সো অক্সিলারি ভার্ব ছাড়া পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় কি করব, প্রথমে আমরা ডিডন্ট বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর প্রদত্ত মূল ভার্বের পাস্ট ফর্ম বসাবো, বাকি অংশ বসাবো এবং প্রশ্নবোধক চিহ্ন বসাবো। এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এমন হয় যে আমাদের সেন্টেন্সটাই নেগেটিভ, যেটাতে ডু নট বা ডাজ নট বা ডিড নট আছে, সেক্ষেত্রে কিন্তু ইন্টারোগেটিভ করার সময় নট বাদ যাবে, সেন্টেন্সের শুরুতে শুধুমাত্র ডু ডাজ বা ডিড বসবে। এটা হচ্ছে সেই রুলটা যে যদি আমার সেন্টেন্সই অ্যাসার্টিভে নেগেটিভ থাকে তাহলে আমরা সেটাকে ট্রান্সফরমেশনের সময় কি করে ফেলবো, ইন্টারোগেটিভ করার সময় পজিটিভ করে ফেলবো। সো আমরা উদাহরণ দেখি। করিম লাইকড দ্য লেট স্প্রিং, তাহলে করিম এই যে দেরি করে বসন্ত এলো এটাকে অনেক পছন্দ করেছে। তাহলে এখানে আমরা কি বলছি, প্রথমে আমরা ডিডন্ট বসাবো, বসালাম, তারপর সাবজেক্ট বসাবো করিম, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লাইক বসিয়েছি এখানে, তারপর বাকি অংশ দ্য লেট স্প্রিং বসানোর পর আমরা প্রশ্নবোধক চিহ্ন বসিয়েছি। তাহলে অ্যাসার্টিভে যেটা আছে করিম লাইকড দ্য লেট স্প্রিং, সেটা ইন্টারোগেটিভে কি হয়ে গেল, ডিডন্ট করিম লাইক দ্য লেট স্প্রিং। তাহলে দেখো এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা সেটাকে ইন্টারোগেটিভ করেছি। এরকম আরেকটা উদাহরণ কি, হি ওয়ার্কড হার্ড, এটা ইন্টারোগেটিভে কি হয়ে যাবে, ইন্টারোগেটিভে গিয়ে হবে ডিডন্ট হি ওয়ার্ক হার্ড, শুরুতেই ডিডন্ট বসিয়েছি, তারপর সাবজেক্ট হি, তারপরে ওয়ার্কডের প্রেজেন্ট ফর্ম ওয়ার্ক এবং সবার শেষে বাকি অংশ হার্ড বসিয়ে আমরা কোয়েশ্চেন মার্কটা বসিয়েছি। তাহলে এখানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার এই যে 3 নম্বর রুলটা, যেখানে সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারি সেটা আমরা জেনে নিলাম। এখন চলো আমরা আমাদের 4th রুলে চলে আসি। এখানে আমরা বলছি যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় হয় এভার, এবং নাথিং থাকলে হয় এনিথিং। এটা উদাহরণ দেখলে একদম সহজে বুঝবে। সো অ্যাসার্টিভে আছে আই নেভার ড্রিঙ্ক টি, আমরা এখানে ইন্টারোগেটিভে কি বলছি, ডু আই এভার ড্রিঙ্ক টি, আমি কি কখনো চা খাই। তাহলে দেখো এই নেভারটা ইন্টারোগেটিভ এসে হয়ে গেল কি, এভার হয়ে গেল, আর আমরা সবার শেষে কি করেছি, অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক বসিয়েছি। তারপর আমরা দেখি দেয়ার ওয়াজ নাথিং টু ডু, সেখানে কিছুই করার ছিল না, এটা ইন্টারোগেটিভে এসে কি হয়ে যাবে, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু। তাহলে দেখো নাথিং থাকলে এনিথিং হয়, এনিথিং টু ডু, খুব সহজ না। এই 4th রুলটা আমরা আশা করি সবাই শিখে ফেলেছি, এবং তুমি যেটা করবে প্রত্যেকটা রুলের সাথে সাথে নিজে নিজে মিলিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে খাতায় রেখে দিও, তাহলে তোমার জন্য বুঝতে আরো সুবিধা হবে। তাহলে আমরা কি বললাম, ডু আই এভার ড্রিঙ্ক টি এবং ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, এই দুটো উদাহরণের মাধ্যমে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার, নাথিং থাকলে এনিথিং, এটার উদাহরণ দেখে নিলাম। এখন চলো আমরা পরবর্তী রুলে 5th রুলে চলে আসি। এখানে আমরা বলছি যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান বা অল যদি থাকে সেটাকে ইন্টারোগেটিভ করার সময় এদের পরিবর্তে আমরা প্রথমে বসাবো হু, তারপর বসাবো ডাজন্ট বা ডিডন্ট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, মূল ভার্বের পরের অংশ বসাবো এবং প্রশ্নবোধক চিহ্ন বসাবো। উদাহরণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি আছে, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে এখানে আমরা এভরিবডি এর জায়গাতে কি বসাবো, শুরুতেই বসাবো হু, এবং যেহেতু উইশেস আছে তার মানে প্রেজেন্ট টেন্স আছে, এখানে আমাদের বসবে ডাজন্ট। তাহলে হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, তাহলে উইশটা কি আমাদের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপর মূল ভার্বের পরের অংশ হচ্ছে টু বি হ্যাপি, এবং সবার শেষে আমরা কোয়েশ্চেন মার্কটা বসিয়েছি। তাহলে কি দাঁড়ালো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এটা হয়ে গেল হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, কে খুশি হতে চায় না। তারপর আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এভরিওয়ান লাভস ফ্লাওয়ার্স, এখানে ইন্টারোগেটিভও হয়ে যাবে হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার্স। তারপর অ্যাসার্টিভে আছে এভরিওয়ান হেটস আ লায়ার, এটা ইন্টারোগেটিভে হবে হু ডাজন্ট হেট আ লায়ার।
তাহলে এখানে কিন্তু আমরা 3টা উদাহরণ শিখে ফেলেছি এবং আশা করি তুমি বুঝতে পেরেছো যে প্রত্যেকটাতে কেন এই উত্তরটা হলো। তারপরে এখন চলো আমরা আমাদের 6th রুলে চলে আসি। এখানে বলেছে এভরি প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা নিচের নিয়মে ইন্টারোগেটিভ করতে পারি। নিয়মটা কি? প্রথমে আমরা ইজ দেয়ার এনি বসাবো, তারপর আমরা এভরি এর পরে যে নাউনটা ব্যবহৃত হয়েছে তাকে বসাবো, তারপর হু ডাজন্ট বসাবো, বাকি ব্যবহৃত মূল ভার্বের যে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম সেটা ব্যবহার করব, প্রদত্ত মূল ভার্বের পরের অংশটা বসাবো এবং তারপর প্রশ্নবোধক চিহ্নটা বসাবো। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। এভরি ম্যান হেটস আ ওয়ার। তাহলে এখানে দেখো এভরি এর পরে আছে ম্যান এবং তারপর আছে হেটস আ ওয়ার। তাহলে আমরা এখানে বসাবো কি ইজ দেয়ার এনি বসালাম, তারপরে এভরি এর পরে কি নাউন ব্যবহৃত হয়েছে ম্যান। তাহলে ইজ দেয়ার এনি ম্যান, তারপর আমরা বসালাম হু ডাজন্ট, তারপর বসালাম মূল ভার্বের বেসড ফর্ম হেট এবং বাকি অংশ। তাহলে কি দাঁড়ায় ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট হেট আ ওয়ার। এমন কি কেউ আছে যে আসলে একটা যুদ্ধ ঘৃণা করে না? তাহলে আমি আশা করি এরকম কেউ নেই। তারপর কি আছে, এই জাতীয় সেন্টেন্সে যদি মাস্ট থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমরা ডাজ নটের জায়গাতে উইল নট বসাবো। যেমন এভরি হিউম্যান মাস্ট ডাই, ইন্টারোগেটিভে হবে ইজ দেয়ার এনি হিউম্যান হু উইল নট ডাই। এমন কি কোনো ব্যক্তি আছে যে আসলে মারা যাবে না? সো বন্ধুরা, এখানে আমরা এভরি প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেটা শিখে নিলাম। এখন চলো আমরা আমাদের 7 নাম্বার রুলে চলে আসি। এখানে আমরা বলছি নোবডি, নান বা নো ওয়ানকে ইন্টারোগেটিভ করতে হলে আমরা এদের পরিবর্তে হু বসাবো, তারপর বাকি অংশ বসাবো এবং এরপর প্রশ্নবোধক চিহ্ন বসালেই হবে। যেমন নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। তাহলে এখানে কি করব, আমরা নোবডি এর জায়গাতে হু। তাহলে কি দাঁড়ায় হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, বা আমরা বলতে পারতাম কুড এনিবডি এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। তাহলে দেখো এখানে কিন্তু সুন্দর করে নোবডি এর জায়গাতে হু বসিয়ে বাকি যে অংশটা আছে সেটা আগের মতো রেখে কোয়েশ্চেন মার্ক অ্যাড করেই আমরা সহজেই এটাকে ইন্টারোগেটিভ করতে পারছি। আরেকটা এক্সাম্পল দেখো, নো ওয়ান ক্যান ডু দিস। এখানে আমরা লিখতে পারি হু ক্যান ডু দিস বা ক্যান এনিওয়ান ডু দিস। সো হোপফুলি বন্ধুরা আমরা 7 নম্বর রুলটাও বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের 8 নম্বর এবং শেষ রুলটাতে চলে আসি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার। সেটা কি, দেয়ার ইজ নো এর পরে যদি ব্যক্তির উল্লেখ থাকে তখন আমরা হু বসাবো এবং যদি ব্যক্তির পরিবর্তে অন্য কিছুর উল্লেখ থাকে তাহলে আমরা হোয়াট বসাবো। তবে উত্তর বাক্যের শুরুতে ইজ দেয়ার এনিও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ দেয়ার ইজ নো এর পরিবর্তে বসবে হু বা হোয়াট, তারপর প্রদত্ত ভার্বের বাকি অংশ এবং তারপর প্রশ্নবোধক চিহ্ন। যেমন দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে কি হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল, বা হয়ে যাবে ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল। তাহলে এখানে কিন্তু সুন্দর করে আমরা কি করেছি, দেয়ার ইজ নো এর পরিবর্তে যেহেতু একটা বস্তু বুঝিয়েছি তাই আমরা দ্যাট হোয়াট বসিয়েছি এবং ইজ দেয়ার এনিও ব্যবহার করেছি। আরেকটা উদাহরণ যদি দেখি, দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দেন জামিল। আর কোনো ব্যক্তি নেই যে জামিল থেকেও খুশি। তাহলে আমরা বলতে পারি হু ইজ হ্যাপিয়ার দেন জামিল, অথবা আমরা বলতে পারি ইজ দেয়ার এনি ম্যান হ্যাপিয়ার দেন জামিল। সো বন্ধুরা, এর মাধ্যমে কিন্তু আমরা 8টা রুল শিখে ফেলেছি কিভাবে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। সো আমি আশা করি এই 8টা রুলই তুমি বুঝতে পেরেছো। সো এখন আমরা চলো কিছুটা প্র্যাকটিস করে নিই। এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করলে তোমার জন্য অনেক সুবিধা হবে, আমরা সবাই মিলে শিখে নিতেও পারবো। সো আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেনের শুরুতে বলেছি কি, মেক দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ। অর্থাৎ এখানে কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেবো, এগুলোকে ইন্টারোগেটিভ করতে হবে। এ নাম্বারে আছে দে ক্যান ডু দ্য ওয়ার্ক, বিতে আছে আই ওয়ন্ট গো টু দ্য মার্কেট টুমরো এবং সিতে আছে এভরিওয়ান লাভস ট্রাভেলিং। তাহলে আমার সঠিক উত্তরগুলো লেখার আগে তুমি আগে ঝটপট খাতায় লিখে নাও, তারপরে আমি তোমাকে বলছি যে সঠিক উত্তর কোনটাটা কি হবে। সো আশা করি তুমি লিখেছো, ভিডিওটা পজ করে এতক্ষণে চলে এসেছো লিখে। তাহলে চলো আমরা উত্তরটা মিলিয়ে নিই। সো প্রথমটার উত্তর হবে কান্ট দে ডু দ্য ওয়ার্ক, দে ক্যান ডু দ্য ওয়ার্কটা হয়ে যাবে কান্ট দে ডু দ্য ওয়ার্ক। বিতে হবে উইল আই গো টু দ্য মার্কেট টুমরো এবং সিতে হবে হু ডাজন্ট লাভ ট্রাভেলিং, কে ঘুরে বেড়াতে পছন্দ করে না। তাহলে বন্ধুরা, এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেনও শেষ করলাম এবং এক ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা, এটা আমরা খুব ভালো করে শিখে নিলাম। হোপফুলি তোমার জন্য ক্লাসটা কাজে লেগেছে এবং এর পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে এরকম আরও অনেক ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে। হোপফুলি তোমরা সবাই খুব ভালো থাকবে। আইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ক্লাস।